এই রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সোনারিটা স্নেহানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, মনসা পুজো। তো আমাদের বাড়িতে আজকে মনসা পুজো হবে। আর তো গত বছরে পুজো হয়েছে, তো এবারও হবে, প্রত্যেক বছরই হয়। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনে কীভাবে আমরা পুজোটা করি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে তো আর যে দুষ্টুমিটা আছেই। তো চলো সবাইকে রিকোয়েস্ট করবো ব্লগটা শেষ পর্যন্ত দেখায়, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আর্য শুয়ে আছে, ও শুয়ে থাকতে থাকতে আমি ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আর এখন আমি যাবো স্নানে, তাতেই স্নান করে নিচ্ছি। এখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তুমি উঠে পড়েছ? গুড মর্নিং। কুচু কুচু, পুজো দেবে না? পুজো কি দুষ্টুমি হচ্ছে? কি ভাবছিস? কি ফোন দিয়ে আসছিস বল আমাকে। কি ফোন দিয়ে আসছিস? হ্যাঁ, কি ফোন দিয়ে আসছিস? আও আও, গুড মর্নিং। সারেগামাপা করছো? সারেগামাপা? হ্যাঁ হ্যাঁ করো তো। টাটা টাটা দাও, টাটা 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 টাটা। রাগ দেখি দাও, একটু রাগ দেখি দাও। তোমার ইঁদুরের দাঁত তো, দাঁত। ওরে বাবা, আমি ভয় পাচ্ছি কিন্তু, আমি ভয় পাচ্ছি কিন্তু। চলো উঠি। গজরাচ্ছিস কেন? গজরাচ্ছিস কেন? কেন গজরাচ্ছিস? এই দেবো আমি? গজরাচ্ছিস কেন? দেবো? তাকে মা বলছিল কি গজরাচ্ছে, বলে হ্যালো গাইস, আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর নিয়ে ভিডিও নিয়ে বসে পড়েছি। আজকে ছুটি, আজকে আমাদের ছুটি। গুলো গুলো গুলো, আমরা ভিডিও নিয়ে বসে পড়েছি। আমাদের কোনো কাজ নেই, আজকে কোনো কাজ নেই আমাদের, আমরা ভিডিও নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম ছেলে ঘুমাতে ঘুমাতে আমি একটু মাকে হেল্প করে দেবো, বাট এইদিকে দেখো ছেলে উঠে গেছে। তো এবারও সকালে খাবারটা রেডি করে রাখবো। তো আমি আজকে সকালেকে ওটস খাওয়াবো। তো এই যে একটু জল গরম করতে দিয়েছি, আর আমি ঠিক 1.5 থেকে 2 চামচ মতো ওটস দিয়ে দিয়েছি। আর এই ওটসটা কিন্তু যখন আমি বানিয়েছি তখন কিন্তু এর মধ্যে অনেক কিছু বাদাম কিন্তু একসাথে আমি ড্রাই রোস্ট করে তারপর কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এই দেখো ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে। তো এটাকে গরম জলে ভালো করে গুলে নিয়েছি, আর এটা কিন্তু ওকে খাওয়াবো। আমি ওকে প্রত্যেক দিন সকালে একই খাবার খাওয়াই না, কখনো কখনো ওটসের ছাতু খাওয়াই, এখন সুজি খাওয়াচ্ছি কিছুদিন, আবার কোনো কোনো দিন উঠে আবার সেরেলাক বা নেস্টাম খাইয়ে দিই যখন আমার এগুলো করার সময় থাকে না। তো ওটস রেডি হয়ে গেছে, কিন্তু একটুখানি দলা যেহেতু রয়েছে তার জন্য এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, ওর খেতে সুবিধা হবে। এর আগের দিনের ব্লগে যখন বাবুর জন্য সকালবেলা সুজি রেডি করছিলাম, তখন আমি সুজির সাথে ল্যাকটোজেনটা ডিরেক্ট অ্যাপ্লাই করছিলাম। তো তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে বলেছিলে যে এইভাবে ল্যাকটোজেনটা ডিরেক্ট অ্যাপ্লাই না করতে। তো আজকে দেখো আমি আগে থেকে জলে গুলিয়ে নিচ্ছি, তারপর কিন্তু ওটসের মধ্যে মিশিয়ে দেবো। আর আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো ওকে ল্যাকটোজেনের সাথেই খাওয়াই। তো বাবুকে খাওয়াতে খাওয়াতে ওনার গরম লেগে গেছে, সারা গা ভিজে গেছে। এখন কিন্তু আর আগের মতো একদমই ভালো ছেলে হয়ে খায় না, খুব দুষ্টুমি করে, আর মাঝে মাঝে এত রাগ দেখায়। তোমরা তো দেখলেই আগের ক্লিপে কেমন রাগ দেখাচ্ছিল। আর ও কিন্তু অনেক বোঝে, এখন অনেক ইমোশন তৈরি হয়েছে ওর। তো এই যে জাস্ট স্নান করে এলাম, এবার মা পুজোর ওখানে যাব। বাবা তো কালকে সব গুছিয়ে রেখেছে, পুজোর জায়গা সুন্দর করে সাজিয়েছে, আর এখন মার সাথে কাজে হেল্প করবো। তো চলো দেখি মা কী করছে। তো এই যে মা নারকেল ভাঙছে, আর এখানে পুজোর সমস্ত জিনিস এনে রাখা হয়েছে, সমস্ত ফল আর যা যা লাগে মনসা পুজোয়। আর বাবা এখন ঠাকুর আনতে যাবে।
কালকে রাতে বাবা সুন্দর করে সাজিয়েছে। তো বাবা ঠাকুর নিয়ে চলে এসেছে, এবার এনাকে ওনার আসনে বসানো হবে। পনির রান্না করছে, আলু পনির, এটা ঘরের হবে, বেগুন ভাজা, সুন্দর করে করছে। এত জেদ দেখাচ্ছিস কেন তুই? এত জেদ দেখা কি জেদ দেখা, কি হয়েছে তোর? হ্যাঁ চলো ঠিক আছে, নিয়ে চলো। তোমার দাদা এসছে, দাঁত তো দুখানা করে পুরো স্পষ্ট। হ্যাঁ এটা ওই বাইরে রাখতে গুছিয়ে আসলাম। বাবা এখন আমার অবস্থা দেখো, কি খারাপ অবস্থা। এখন ওইটা গুছিয়ে এখন শাড়িটাই পরে রেডি হো, ঠাকুমার সেদিকে চলে এসছে, আমি এখন পাগলি হয়ে রয়েছি। তাও একটু শাড়িটাই পরে সেজে গুছে তারপর যাই এখানটায়। তো এই যে রেডি হয়েছি, বাবা কোনো মতে একটু তাড়াতাড়ি রেডি হলাম। এখন তো পুজো শুরু হবে, ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই, না এটা আমাকে বকা দেবে। মানে জাস্ট 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়েছি, তাও আঁচলটা করতে পারিনি। এখন এইভাবে তাতে পুজোটা দিয়ে নিই, পরে আবার আসার পরে আবার সুন্দর করবো। ওদিকে আবার মানে যারা রান্না করবে খিচুড়ি টিচুড়ি হবে, তারাও প্রায় আসার মুহূর্তে, আমাকে যেতে হবে আবার ছাত্রমিলের মাঠে। তো চলো ফুল লুকটা একটু দেখিয়ে নিই। পুজোর ওখানটায় যাই। আমাদের পরে করতে হবে তো, তুমি দেখে নাও ভালো করে পুজো। ওম রাং দিং এতস্मै ওম ঘট্টং স্থাপনং স্থির ভবা ওম প্রাণ প্রতিষ্ঠাতং এতস্मै। অঞ্জলিটা বাকি আছে। মিঠাই ব্লক করবে, মিঠাই এই যে মিঠাই। ও বলছে ও ব্লক করা শিখে গেছে আমাকে দেখে দেখে। এই টাকা বলে হ্যালো গাইস। তো আমাদের পুজো প্রায় শেষ হয়েই গেছে, আর ঠাকুরমশাই এখন চামড় দিয়ে সবাইকে আশীর্বাদ করছে। আর এদিকে দেখো আশেপাশের বাড়ি থেকে সবাই দুধ কলা এগুলো দিয়ে গেছে, পুজো হয়ে গেলে আবার নিয়ে যাবে। রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না। ম্যাডাম দেখি কি করছে, কি করছো গো তুমি? চা আর বাদাম ভেজে দিচ্ছে। পুজোটা শেষ হলো, এবার আমি জামা শাড়ি ছেড়ে নেবার করা যাচ্ছে না, অনেক কাজ আছে এখন। ওই রাঁধুনিরা সব রান্না করতে এসছে, তো চলো দেখাই যে কী কী রান্না হচ্ছে। আর এই যে ব্যাটারিয়ানটা এখানে আজকে ঘুমাচ্ছেই না, কি বলবো আর, মানে বিধি খিচ্ছির অবস্থা আজকে। মানে ঘুমানো তো একটা ঘুমাচ্ছে না, এখন স্নান করিয়ে দেবো তারপরে দেখি ঘুমায় না। আমাদের রান্নাবাড়ি সব হয়ে গেছে, তো খিচুড়ি হয়েছে, তরকারি হয়েছে, 2 রকম আলুর দম, বাঁধাকপি, চাটনি। চলো ওইদিকে মা প্রসাদ দিচ্ছে, তো দেখাই। আর মানে সব আর কি ঘরটার মোছা হলো, মানে প্রচণ্ড হাবিয়েছি আমি। আর ও এই যে ও তো আরও সুন্দর ড্রেস,
সিবিএসসি তে দেবো না, ওটা আমার বাড়ির কাছে না, ওটা আমার বাড়ির থেকে 11 কিলোমিটার। ওটা গাছ এখানটায় সাজিয়েছে সুন্দর করে বাবা। আর পুজো হয়েছে ঘরে, সব এসছে প্রসাদ নিতে। দেখি দেখি তো একটু দেখি হ্যালো, সব মা বাবা সবাই এসছে, সবাই এখন আহারে ব্যস্ত। এই বান্ধবী শয়তান এসছে। আর এই যে দীপশিখা আছে, ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছে। এই যে ম্যাডাম এখানে প্রসাদ বিতরণ করছে, কি দিতেই তোমার খেয়ে নিচ্ছে না তো ঢক করে। আর মা পাহারা দিচ্ছে, দেখছে যদি বড় বৌমা প্রসাদ খেয়ে নেয়। আর এই যে আমাদের খিচুড়ি সবাইকে দেওয়া হয়ে গেছে, এখনো আছে। আর এই যে আলুর দম আরও দিচ্ছে প্রসাদ। ওই বাইরে সামলাচ্ছে, আমি ঘর সামলাচ্ছি। আমার মা দীপশিখা ওরা সব গল্পে ব্যস্ত। এই যে সব গল্প করছে, মানে এতদিন পর মনে হচ্ছে না কতদিন পর দেখা দিই। এই ছেলের মা হাতে কিন্তু সবার সাথে দেখা হলো, আবার সবাই একসাথে হয়েছে, জন্য সব গল্প করছে। আর আমি সব প্রসাদ দিলাম সব ইয়েতে, তো ভালোই মজা হচ্ছে। সবাই এসছে, খুব মজা হচ্ছে। আর ছেলে তো ইয়ে ঘুমিয়েই পড়েছে। এই যে বলছি যে এই কদিন আগে মা বাবাতে ছেলে মা বাবা গল্প করলি, মনে হচ্ছে না সে কত বছর পরে দেখা হবে। বাই বাই বাই, তুই একটু টাটা দিয়ে দে সবাইকে, তুই টাটা দিয়ে দে, এই টাটা দিয়ে দে, টাকা মানি দে। কুকুরের গায়ে তুই এইখানে আজকে টিনটিন, টাটা টিনটিন রে, তোকে আজকে দিলাম পাড়া। টাটা বাই, মানি দেখে টাটা করে দাও, টাটা বাই। টিনটিন ওকে বল, টিনটিন দেখো বুঝবে। এখন কমপ্লিট, চলে যা। এদিকে আমাদেরও সব মোটামুটি সারা কমপ্লিট। আর ঠিক আছে, রাতে যে কটা বাসন আছে ঠাকুরের বাসন টাসন এই যে ইনি বাজবে, ঠিক আছে। আমি না সে বসু কি জানে বলে আমার পুরো বাসন মাজার কোর্স কমপ্লিট, আমারও বাসন মাজার কোর্স কমপ্লিট, এখন সব তোজরে পড়ে আছে। আর মা পাহারা দিচ্ছে, মা পাহারা দিয়েছে, মা আজকে অনেক পাহারা দিয়েছে, দেখছে তুমি ঠিকঠাক মতো দিয়েছো নাকি। ঠিক আছে, তো চলো আজকে মতো টাটা বাই।